আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একদম জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আর মাত্র ১৪৩ রান করতে হবে। হাতে রয়েছে পুরো ১০ উইকেট এবং একটা দিন। যদিও শঙ্কা রয়েছে একটু বৃষ্টির সম্ভাবনা পাকিস্তানে। যদি আবহাওয়া ভালো থাকে অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু এই টেস্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আজকে চতুর্থ দিন শেষে বাংলাদেশের যে পারফরমেন্স টোটালি আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে সেটা সত্যি অসাধারণ ছিল, এবং দ্বিতীয় টেস্টেও এই পারফরমেন্সের ধারাবাহিকতা যে বাংলাদেশ ধরে রেখেছে, পুরো ক্রেডিট দিতে হবে বাংলাদেশ দলকে, পুরো ক্রেডিট দিতে হবে বিশেষ করে বাংলাদেশি বোলারদের। এই অসাধারণ পারফরমেন্সে রেকর্ড হবে না এটা হতেই পারে না। বাংলাদেশ একটা রেকর্ড করেছে, যেটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে, বাংলাদেশের এই ২৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই তারা করতে পারেনি। কি সেই রেকর্ড? এখন পর্যন্ত বাংলাদেশ যে রেকর্ডটি করতে পারেনি সেটা হলো প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেওয়া, সেটাও আবার শুধুমাত্র বাংলাদেশি ফাস্ট বোলাররা প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে, যেটা এর আগে বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ইতিহাসে কখনোই এ ধরনের ঘটনা ঘটেনি। কারণ বাংলাদেশ সব সময় কিন্তু স্পিন নির্ভর ছিল, বা বাংলাদেশের স্পিনাররা সব জায়গায় ভালো করেছে, যে কারণে এই ধরনের টেস্ট ম্যাচ বা এই ধরনের ইনিংস বাংলাদেশের কখনোই হয়নি, যে ইনিংসে বাংলাদেশ প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে, সেটাও আবার বাংলাদেশি ফাস্ট বোলাররা। অভিনন্দন বাংলাদেশি ফাস্ট বোলারদের, অভিনন্দন হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পেয়েছেন তিনি। হতে পারত নাহিদ রানা, তিনিও হয়তো ৫ উইকেট পেতে পারতেন, তিনিও অসাধারণ বল করেছেন, ৪ উইকেট নিয়েছেন। এর পাশাপাশি তাসকিনের ১ উইকেট। শুধু একটা রেকর্ড না, এই টেস্টে আরেকটি রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে নাহিদ রানা ১৫২ কিলোমিটার বেগে তিনি একটি ডেলিভারি করেছেন, যেটা বাংলাদেশি ফাস্ট বোলারদের মধ্যে এখন পর্যন্ত যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ গতিসম্পন্ন বল। এর আগে ১৫০ কিলোমিটার পার আওয়ার বা তার অধিক কোনো ডেলিভারি বাংলাদেশি কোনো ফাস্ট বোলার করতে পারেনি। নাহিদ রানা তার অসাধারণ বোলিং অ্যাকশন, অসাধারণ গতি, এর পাশাপাশি আস্তে আস্তে তিনি লেন্থও কিন্তু খুঁজে পাচ্ছেন। আমাদের ফিউচার প্রসপেক্ট, আমাদের ভবিষ্যতের সম্ভাব্য তারকা, আমরা এই ফাস্ট বোলারদের নিয়ে আগামীতে গর্ব করব, এবং এই ধরনের ম্যাচ অবশ্যই বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে বারবার আসবে, এবং এই ফাস্ট বোলাররা সব জায়গায় ডমিনেট করবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আবারও আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে, এবং বাংলাদেশের জয় নিয়ে যদি আসতে পারি আরও সেটা হবে রোমাঞ্চকর।